আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখাবো তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবে। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। যে খবরটা পাইলাম আমরা যে স্থানীয় সরকারের অধীনে সকল জেলা পরিষদ, উপজেলা, তারপরে পরিষদ, পৌরসভা যেগুলো আছে এগুলা ভেঙে দেওয়া হয়েছে। এটা খুবই ভালো নিউজ। এটা আমরা আগেও বলেছি যে স্থানীয় সরকারের অধীনে প্রত্যেকটা প্রশাসনিক যে নির্বাচনগুলো হয়েছিল এগুলো অবৈধ, এবং এই অবৈধ জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌর যে মেয়র টেয়র আছে এগুলো সব হচ্ছে শেখ হাসিনার প্রেতাত্মা। সো উই হ্যাভ টু রিমুভ অল অফ দিস শেট। সেকেন্ড থিং যেটা চুপ্পু, আমার টাইটেল দেখেন আমি লিখেছি যে চুপ্পুর অপসারণ। এখন কথা হচ্ছে এই চুপ্পু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে ততক্ষণ পর্যন্ত তার অনেক কিছু অর্ডার করার ক্ষমতা আছে। তো সেনা ক্যাম্পে যে সমস্ত আওয়ামী লীগ দুর্নীতিবাজ কারাপ্টেডদেরকে রাখা হয়েছে, এইটা কেন রাখা হয়েছে আমাদের জানা নাই। এদের প্রত্যেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, মানুষ খুন, মানুষ গুম, সব কিছুর সাথে এরা জড়িত। এদেরকে সিকিউরিটি দেওয়ার কি আছে আমি তো বুঝি না। জনগণের সামনে আইনে এদেরকে দেখ না। এখন কথা হচ্ছে যে ওই যে শিল্পী সমিতির যে শমিকায় স্যার, তারপরে হচ্ছে তারান্না হালিম, যারা মাওলানাদের বিরুদ্ধে রাজপথে এসে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল, তাদেরকে প্রোটেক্ট করার দরকারটা কি? এরা তো বাংলাদেশের শয়তানি করবে আরও এই আর্মির প্রোটেকশনের থেকে। তো এদেরকে জনগণের সামনে নিয়ে আসেন, দেখেন যে জনগণ এদেরকে কিভাবে ঘৃণা করে, এবং এদেরকে আইনের হাতে তুলে দেন আপনারা। ঠিক আছে, এদের প্রোটেকশন দেওয়ার দরকার নাই তো। আর যেটা হচ্ছে যে বারবারই আমরা বলছিলাম যে 10 লক্ষ অস্ত্র যে অবৈধ, সে অস্ত্রগুলো এখনও জমা হয় নাই, অস্ত্রগুলো উদ্ধারের জন্য কোনো কাজ করা হয় নাই। তো এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আর্মি এবং প্রশাসন মিলে এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। এবং এই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কাছে যে অস্ত্র আছে তাদের অস্ত্রগুলো এখন পর্যন্ত অনেকেই জমা দেয় নাই। এটাই হচ্ছে আমাদের কাছে নিউজ। এই বিষয়টা অবশ্যই সবাইকে আসলে সোশ্যাল মিডিয়াতে আপনারা এগুলো ভয়েস রেইজ করতে হবে। আদারওয়াইজ এরা এখনও স্বপ্ন দেখে যে শেখ হাসিনা 3 মাসের পরে ইলেকশন করবে এবং আওয়ামী লীগের ইলেকশনে যোগদান দিবে। তো এই প্রজন্মের তরুণ প্রজন্মের যে ভোটাররা আছে, প্রায় 4 কোটি ভোটার, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার আদায় করার সুযোগ দেয় নাই। নাগরিক অধিকার হিসেবে সংবিধানে আমাদেরকে জনগণই সকল ক্ষমতার উৎস এবং নাগরিক নির্বাচন করবে জনপ্রতিনিধি, সরকার প্রতিনিধি। তো সব কিছুর থেকে যেহেতু আমাদেরকে 15 বছর দূরে রাখছে, এই আওয়ামী লীগকে 15 দুগুণে 30 বছর বাংলাদেশের রাজনীতি থেকে বিলুপ্ত করতে হবে এদেরকে। এটা হচ্ছে তাদের প্রাথমিক পানিশমেন্ট, যে তারা 30 বছর বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে আমার দাবি একজন সাধারণ নাগরিক হিসেবে। এটা আমার দাবি কারণ হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এবং এটা আমার দাবি কারণ হচ্ছে আমি বাংলাদেশের ভোটার। তো আমার মতো যারা সাধারণ ভোটার আছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা অবস্থান করছেন, বাংলাদেশে এই যে শেখ হাসিনা গত 15 বছর মানুষকে ভোট দিতে দেয় নাই, তাহলে একেও 30 বছর এর যে লেসপেন্সার আছে এদের কাউকে বাংলাদেশের নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এটাই আমাদের প্রতিবাদ থাকুক। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে বিভিন্ন মানে জেলায় যে সমস্ত এসপি এবং ডিসি আছেন তাদেরকে আসলে আর কতক্ষণ পর আপনারা রিমুভ করবেন? 5 তারিখে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়ে গেছে, সেনাপ্রধান তাকে পালিয়ে যেতে সহযোগিতা করছিল। তাহলে আমার কথা হচ্ছে এই এসপি ডিসিদেরকে রিমুভ করে যারা ওএসডি ছিল তাদেরকে কেন আপনারা নিয়োগ দিচ্ছেন না? তাদেরকে আগে নিয়োগ দিতে হবে, তারপরে আপনারা কাকে দিবেন না দিবেন দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। আগে যাদেরকে শেখ হাসিনার সময়কালে লাঞ্ছিত করা হয়েছে, যাদেরকে জোরপূর্বক চাকরি থেকে রিটায়ারমেন্টে নেওয়া হয়েছে, তাদেরকে মেয়াদ বাড়িয়ে দিয়ে তাদেরকে আপনারা নিয়োগ দেন, তাহলেই তো হয়ে গেল। তাহলে এসপিডিসি এই সমস্ত এই যে শেখ হাসিনা লেসপেন্সারদেরকে তো রাখার দরকার নাই। বাংলাদেশে আগামী 6 মাসের মানে রাজনীতি কেমন হবে, বা রাষ্ট্র কাঠামো যাদের দায়িত্বে আছে, যে সমস্ত উপদেষ্টারা আছেন তারা কি করবে, সেটার মেইন আমাদের কাছে যে পয়েন্ট সেটা হচ্ছে যে শেখ হাসিনার জন্য কবিতা লেখে যে রাষ্ট্রপতি হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনে
বেগম খালেদা জিয়ার মামলাকে এক্সিকিউট করেছে যে লোক, তাকে কোনোভাবেই কারাপ্টেড, এবং তার ছেলে মদ খেয়ে বিভিন্ন জায়গায় ধরা খায়। তো এই সমস্ত লোকজন রাষ্ট্রপতি থেকে তাদের কাছ থেকে সিগনেচার করানো, তাদের কাছ থেকে পারমিশন নেওয়া, ইস ইজ ইউজলেস। সো আমি মনে করি এই যে চুপ্পু সাহেবকে, তো মানডে টু ফ্রাইডে আপনাদেরকে 5 দিন সময় আসলে জনগণ দিলে বেশি হয়ে যায়, 24 ঘন্টা বেশি। আপনারা এই লোকটাকে রাষ্ট্রপতি থেকে সরাইয়া দেন, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানান, যেটা আমাদের জন্য জরুরি। প্রধান উপদেষ্টা আপনারা আরেকজনকে দেন, মানে ওনার যদি 2টা ক্ষমতায় রাখার মানে ল থাকে তাহলে তাকে 2টার মধ্যেই রাখেন। তো আমি এটাই বলবো যে ওই যে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, 32 নম্বরের যে বাড়িটা নিয়ে আপনারা খুব হিস্টোরিক্যাল এটা সেটা করবেন বিভিন্ন জিনিস। আপনাদের হয়তো মনে আছে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে বেগম খালেদা জিয়ার যে ক্যান্টনমেন্টের বাসা ছিল সেখান থেকে তাকে উৎখাত করে সেখানে পিলখানা হত্যায় আর্মিদেরকে মেরে তাদেরকে আবাসনের ব্যবস্থা করছে শেখ হাসিনা। এটা হচ্ছে শেখ হাসিনা। তো আমাদেরকে কি করতে হবে, 32 নম্বর বাসা ভেঙে দিতে হবে, ভেঙে এখানে শহীদ যারা হয়েছে, এই যে 24-এর এই শেখ হাসিনার পতনের গণ অভ্যুত্থানের যে বিপ্লবী শহীদরা, তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করে দেন আপনারা। এটা ভেরি ইম্পর্টেন্ট। আর হসপিটালে এখন পর্যন্ত ছেলে মেয়েদের যে ইনফরমেশনগুলো মিডিয়াতে আসছে এটাকে আরও বেশি প্রমোট করেন। কারণ হচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে যারা অসুস্থ, যারা মানে ডিসেবল হয়ে গেছে তাদের দায়িত্ব নেওয়া। এটা আপনারা অবশ্যই সবার সাথে আওয়াজ তুলতে হবে। সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলেন বা অন্যান্য সাধারণ সিভিলিয়ান আছেন তাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে এই জিনিসগুলা তুলে দেওয়া। তাহলে আমাদের মুদ্রা কথা কি? আমাদের মুদ্রা কথা হচ্ছে এই যে রাষ্ট্রপতি চুপ্পু, এই যে শেখ হাসিনার জন্য কবিতা লেখে যে সেই চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে অনতিবিলম্বে রিমুভ করা হোক। কারণ হচ্ছে ওই লোকের সিগনেচারে এই সরকারের কি করলো, কোন আইন পাশ করলো, ইস মেক আস সিক। আরেকটা জিনিস হচ্ছে এখন পর্যন্ত ও সেকেন্ড যেটা, যারা ওএসডি আছে তাদেরকে তাদের চাকরি ফেরত দেওয়া হোক, এবং যাদেরকে চাকরি থেকে রিটায়ারমেন্টে চলে গেছে তাদের মেয়াদ বাড়িয়ে দিয়ে তাদেরকে আবার আবার তাদেরকে নেওয়া হোক। এভাবে আমাদের প্রশাসনে এই আওয়ামী লেসপেন্সার মুক্ত করা হোক। আর 10 লক্ষ অস্ত্র উদ্ধার করার কাজ অনতিবিলম্বে করার জন্য আর্মি থেকে শুরু করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদের কাছে অনুরোধ করব। আর আমাদের ছাত্রদেরকে কন্ট্রোভার্সি করার মতো অনেক স্কোপ বা অনেক ধরনের এজেন্সি অলরেডি বের হয়ে গেছে। তো ছাত্রদের আসলে ট্রাফিক কন্ট্রোল করার দায়িত্ব থেকে তাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হোক। এনাফ হয়েছে, তারা পড়াশোনা করতে হবে তাদেরকে, দে হ্যাভ টু গো ব্যাক দেয়ার স্টাডি। আর ওইখানে আপনারা যারা এই যে বিভিন্ন প্রশাসনে সারা বছর ধরে শ্রমিক নেতা ছিলেন, শ্রমিক দল, কৃষক দল, তারপরে হচ্ছে আরও কী স্বেচ্ছাসেবী সংগঠন, তারা এই ট্রাফিকের দায়িত্বগুলো পালন করেন। কারণ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে ডিস্ট্রাক্ট করা এবং রাতের বেলা তারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবে, দিস ইজ নট দেয়ার রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে প্রশাসনের এবং সরকারের। কারণ হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা করার একটা মেন্টালিটি থাকে, ওই জায়গা থেকে তাদেরকে আজকে কতদিন হইলো, প্রায় 2 মাসের মতো ডিস্ট্রাক্ট করা হয়েছে। সো দে আর ইন ট্রমা। তাদেরকে মেন্টালি কাউন্সেলিং করে তাদের পড়াশোনায় ব্যাক করাইতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর আরেকটা শেষে যে জিনিসটা যোগ করব, আমার কাছে যে খবরগুলো আসে, দেখেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ঢাকা শহরে, সব জায়গাতে আওয়ামী লীগের কিছু লোকজন বিএমপি সেজে চাঁদাবাজি করতেছে। এদেরকে যারা আপনার সুযোগ দিচ্ছে বা এদের সাথে যারা জড়িত হয়েছে, যেই দলেরই হোক, এদেরকে আইনের হাতে তুলে দেন, গণপিটুনি দিয়ে এদেরকে বাংলাদেশ থেকে চিরতরে ওই যে জেলখানায় ঢুকিয়ে রাখা হোক। চাঁদাবাজ কোনো দল না, চাঁদাবাজি করে কখনো রাষ্ট্র সংস্কার করা যায় না, চাঁদাবাজি করে কখনো দেশের গণতন্ত্র উদ্ধার করা যায় না। তো এরা সংখ্যায় খুব বেশি, এটা আমার মনে হয় না যে সংখ্যক আছে। এদেরকে প্রতিহত করার জন্য এলাকা ভিত্তিক কমিটি করে এদেরকে প্রতিহত করবেন। আরেকটা জিনিস আমি শেয়ার করব যে বাংলাদেশের যারা প্রবাসী ছিল, এই যে শেখ হাসিনা পতনের আন্দোলন থেকে শুরু করে সমস্ত বিষয়ে যারা বিভিন্নভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত ছিল, রেমিটেন্স না পাঠিয়ে বাংলাদেশের শেখ হাসিনা পতনের জন্য রিভোল্ট করেছিল, তাদেরকে আসলে
বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে ভিআইপি টিকিট মানে দরজা ব্যবস্থা করেন আপনারা, লাখের ছুঁড়া ফেলা দেওয়া, তারপরে হচ্ছে যে ইনসাল্ট করা, তাদেরকে এভিউজ করা, এগুলা থেকে যেন বাংলাদেশের এই যে এয়ারপোর্টে যারা কর্মরত আছে এই ব্যাপারে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হোক। কারণ হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স এবং বাংলাদেশের রিজার্ভের ডেভেলপমেন্টে ফার্স্ট কি বলে এটাকে স্টেক হোল্ডার। সো উই হ্যাভ টু রেসপেক্ট দেম, we have to respect their we have to secure their মানে বাংলাদেশে যখন তারা যাবে ওই বিষয়ে। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আশা করছি আপনারা এই ভিডিও বডিটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।